খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জাস্ট 3 মিনিট সময় ধরে আপনারা এই ভিডিওটা দেখুন। বর্তমান সময়ে যে বন্যাটা হচ্ছে বাংলাদেশে, ফেনী, কুমিল্লা, তারপর নোয়াখালীর ওইদিকে, ওই বন্যার কারণ কিন্তু অতিবৃষ্টি না। আপনি যদি মনে করে থাকেন যে অনেক বৃষ্টি হওয়ার কারণে এই বন্যা হয়েছে, তাহলে আপনি একটু দেখেন যে গত 5 বছর, 10 বছর, 15 বছর, এমনকি 20 বছর চেক করে দেখেন গত 20 বছরে মানে বৃষ্টিতে ওই দিক দিয়ে কোনো বন্যা হয়েছে কিনা। আর এই অবস্থা তো বাদই দেন। এখন কথা হচ্ছে বন্যার কারণটা কি, সেটা আমরা প্রায় সবাই জানি। এটা হচ্ছে অন্য দেশ থেকে আসা পানির কারণে। এখন এটা কিন্তু ইচ্ছা করেই করা হয়েছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা টোটালি ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করব। এখন সুশীলরা বলবে যে না, ইন্ডিয়ান প্রোডাক্ট ছাড়া তো একদম বাঁচা সম্ভব না, হ্যান ত্যান, যেটা তারা কোকাকোলার সময় বলেছিল। কিন্তু কোকাকোলা এত বড় একটা কোম্পানি হয়ে বাংলাদেশ থেকে এইভাবে বিতাড়িত হবে সেটা আমি নিজেও ভাবিনি। এখন আমি আপনাদেরকে যেই কোম্পানির কথা বলবো ওই কোম্পানিগুলো হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, বাংলাদেশে প্রোডাক্ট সেল করে, আর এইটার রেভিনিউ কিন্তু ইন্ডিয়াতে যায়। লিস্টের নাম্বার 1-এ আছে মারিকো। মারিকো হচ্ছে একটা ইন্ডিয়ান কোম্পানি, আর এই কোম্পানিটার সবচাইতে ফেমাস প্রোডাক্টগুলোর একটা হচ্ছে প্যারাশুট নারকেল তেল যে আছে, ওই প্যারাশুট নারকেল তেল, এমনকি প্যারাশুটের অন্যান্য যে সমস্ত প্রোডাক্ট আছে, শ্যাম্পু আছে, তারপর আরও কী যেন আছে, ওগুলো হচ্ছে মারিকোর প্রোডাক্ট, আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট। তারপর সাফোলা কিন্তু তেল আছে, সম্ভবত ওইটা সয়াবিন তেল টাইপের কিছু, ওইটাও ইন্ডিয়ান প্রোডাক্ট, আর এটাও মারিকোরই প্রোডাক্ট। তারপর স্কিন পিওর কোম্পানির যত কসমেটিক্স আছে বা যত প্রোডাক্ট আছে, এটাও এই মারিকোর প্রোডাক্ট, আর এই মারিকো হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি। অর্থাৎ আপনি এই প্রোডাক্টগুলোর যাই কিনবেন এগুলোর কিন্তু রেভিনিউ ইন্ডিয়ার কাছে যাবে, আর আমাদের দেশ আরেকটু বেশি তাদের উপর নির্ভরশীল হবে, যে জিনিসটা হওয়া যাবে না। এই মারিকো কোম্পানির আরও 2টা সাব ব্র্যান্ড হচ্ছে নিহার আর লিবন, এই 2টা কোম্পানির প্রোডাক্ট কেনা যাবে না। তারপর বাংলাদেশের টেলিকমিউনিকেশন কোম্পানির মধ্যে এয়ারটেল, এটা ডিরেক্ট ইন্ডিয়ান কোম্পানি। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি একটু সার্চ করে দেখতে পারেন। তারপরের কোম্পানি হচ্ছে এশিয়ান পেইন্টস লিমিটেড। তো এটা কিন্তু খুব বড় একটা কোম্পানি, এটার অনেকগুলো সাব ব্র্যান্ড আছে, তার মধ্যে একটা হচ্ছে বার্জার, এগুলো সবগুলোই কিন্তু কালার, বার্জার, তারপর এশিয়ান পেইন্টস বার্জার, SCIB পেইন্টস, APCO কোটিং, দেন এশিয়ান পেইন্টস কসওয়ে। এই সমস্ত প্রোডাক্টগুলো হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট। সুশীল বাঙালিদের আরেকটা সবচাইতে বড় ভুল ধারণা হচ্ছে ইন্ডিয়ান জামা কাপড়ের উপর জামা কাপড়ই নাই। তারা কিছু হলে ইন্ডিয়াতে চলে যায় জামা কাপড় কিনতে, মার্কেট করতে, কিন্তু তারা এটা জানে না যে এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে 2য় নাম্বার পোশাক রপ্তানির ক্ষেত্রে। মানে বাংলাদেশের প্রোডাক্টগুলোর কোয়ালিটি এতই ভালো যে ইউএসের মধ্যে, USA, UK, ইউরোপ, ওইসব দেশে কিন্তু বাংলাদেশি অনেক বেশি পোশাক চলে, মানে বাংলাদেশ থেকে ম্যানুফ্যাকচার করে নিয়ে যায়। বাংলাদেশে আপনি রিজেক্টেরগুলো যদি পরে বলেন যে বাংলাদেশি কাপড় ভালো না, তাহলে তো হলো না। আপনি একটু খুঁজলেই অনেক ভালো ভালো টেক্সটাইল পাবেন বাংলাদেশে, মানে অনেক ভালো ভালো পোশাক পাবেন। এটার জন্য আপনাকে কিছু হইতে না হইতেই ইন্ডিয়াতে চলে যাওয়ার কোনো দরকার নাই। সো বয়কট ইন্ডিয়ান ক্লথস। তারপর আরও 2টা প্রোডাক্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে ফেভিকল, যেটা খুবই ফেমাস, মানে একটা আঠা। তারপর আরেকটা হচ্ছে পিডিলাইট। এই 2টা কোম্পানির রেভিনিউ কিন্তু ইন্ডিয়াতে যায়, এই 2টা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি। বাইক মার্কেটের মধ্যে কিন্তু ইন্ডিয়ান প্রচুর বাইক আছে, বাংলাদেশে অনেক ইউজার আছে। তার মধ্যে সবচাইতে ফেমাসগুলোর মধ্যে একটা হচ্ছে TVS, ডিসকভার, বাজাজের যত বাইক আছে সবগুলোই কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট। তো বাইকের অল্টারনেটিভ কিন্তু আরও জোস পাবেন আপনি, যেমন হোন্ডা কোম্পানির বাইকগুলো কিন্তু এই সমস্ত ইন্ডিয়ান বাইকগুলো থেকে অনেক ভালো। তারপর ইয়ামাহা আছে, সুজুকি আছে, ওগুলো দেখতে পারেন। এটা ছাড়াও আরও ইন্ডিয়ান কোম্পানি আছে, কিন্তু এগুলোর ডাটা ইন্টারনেটে একদম সরাসরি দেওয়া আছে, আপনি একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। তো এই ছিল আমার জানার মতে ইন্ডিয়ান কোম্পানি যারা বাংলাদেশে বিজনেস করে। এটা ছাড়াও অনেক কোম্পানি আছে যেগুলো বাংলাদেশে বিজনেস করতেছে, ওগুলো জাস্ট আপনি একটু খুঁজলেই পেয়ে যাবেন। জুলাই মাসে এত পরিমাণে রক্তক্ষরণ, আমাদের 15 বছর এইরকম শাসনের মধ্যে থাকা, তাদের রাজনীতিতে হস্তক্ষেপ করা, এছাড়াও আবরার ফাহাদ, প্রতি বছর বন্যা, এই সমস্ত কারণগুলো আপনি যদি চোখের সামনে দেখেও আপনি ভেবে থাকেন এগুলো সব আকাশ থেকে হয়ে যাচ্ছে, তাহলে আপনার মতো সুশীল কেউ নাই। আর এই সমস্ত সুশীল হচ্ছে সমাজের, দেশের আবর্জনা বললেও আবর্জনার অসম্মান হবে। তারপরও যদি আপনি ইন্ডিয়ান প্রোডাক্ট কিনতে চান, তাহলে আমি আপনাদেরকে কিছু কথা মনে করিয়ে দিতে চাই। আপনি কি 2013 সালের এতগুলো আলেমের রক্তকে এত তাড়াতাড়ি ভুলে যাবেন? আপনাকে মনে করিয়ে দিতে চাই এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে কিভাবে ভারতীয় র বাহিনী আমাদের ভাইদের গুলি করে হত্যা করেছে। আপনাকে মনে করিয়ে দিতে চাই কিভাবে প্রতি বছর ফসলের সময় পানি বন্ধ করে রাখে, আবার কিভাবে যখন পানি দরকার নেই তখন এভাবে বন্যায় ভাসিয়ে দেয়। আপনাকে মনে করিয়ে দিতে চাই
কুমিল্লা, ফেনী, নোয়াখালী এই সমস্ত জায়গায় কি পরিমাণে বড় অর্থনৈতিক ক্ষতি হয়েছে। আপনি কি ভুলে গেছেন রাত 3টা বাজে বাঁধ খুলে দেওয়ার ফলে আকস্মিক বন্যায় কিভাবে গর্ভবতী মহিলা মারা গেছে? যদি আপনি ভুলে যেয়ে থাকেন তাহলে আপনি সাকিব আল হাসান, আর আপনি একটা সুশীল, আপনি একটা আবর্জনা। আর আপনি যদি বাংলাদেশ থেকে চলেও যান সমস্যা নাই, এই সমস্ত আবর্জনার কোনো দরকার নাই। আল্লাহ হাফেজ।